নাসিহা পেশ করছেন আজকের সম্মানিত অনারেবল চিফ গেস্ট বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নানো পদাকারী সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান ভাই। তিনি এখন আপনাদের সামনে নাসিহা পেশ করছেন। আপনাদের সময়টা ঠিক করুন, কয়টা পর্যন্ত চালাবো? সাড়ে 5টা পর্যন্ত সময় দেওয়া হবে। 6:30। আচ্ছা, তাহলে তো আপনার 45 মিনিট টাইম। 6:30। ভাই পয়সা বলেন এখানে বোঝা যাচ্ছে, আপনি পয়সা বলে নিয়েছেন। বসি তো নাই, তো বসেছি তো না, বসি সাইকেল বসাই থাকবে, দাঁড়াই দিবেন না। আমি আমার মতো করে বলবো একটা বিষয়। ঠিক আছে, তো আমার মানে বসার পরে একটু দাঁড়ানো মানুষের শরীর ভালো লাগে, তাই না? কারণ যেহেতু দীর্ঘ সময় বসে আছে একটু দাঁড়াই যাবো। সম্মানিত রকম ভাই এবং বোনের, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হিজর সর্বশেষ আয়াতে একটা কথা বলেছে। কি বলেছেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, গোলামি করো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলামি করতে থাকো। তাহলে আমাদের মূল কাজ দুনিয়াতে শেষে কি কারণে? আল্লাহ ইবাদত করার জন্য। আর এই ইবাদতটা কতক্ষণ পর্যন্ত করতে হবে? মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত সম্পর্কে আমাদের ধারণা আছে, তখন রকম সিলেবাসে অনেক বই আছে যেগুলোতে ইবাদত সম্পর্কে যথেষ্ট আলোচনা করা হয়েছে। হাকিকত সিরিজ নিশ্চয় পড়েছেন, পড়েন না? মনে পড়ে না? মানে ইসলামের এখানে সুন্দর বলা আছে। তাহলে আল্লাহর গোলামি করা, এই শব্দটার অর্থটা কি? অর্থটা হচ্ছে আমি একা একা আসি নাই, আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আবার এখান থেকে চলে যাবো, নিজের ইচ্ছে যাবো না আল্লাহর ইচ্ছে যাবো? আল্লাহর ইচ্ছে এসেছি, আল্লাহর ইচ্ছে যাবো। কতদিন থাকবো, থাকতে পারবো আমি জানি? আপনি জানেন? ভাইরাও জানেন না, বোনেরাও জানেন না কতদিন থাকবো। কিন্তু এটা জানি আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ডাক দিয়ে এই সময়টুকু। তাহলে এখন আমরা কি করব? তো যার ইচ্ছায় দুনিয়াতে এসেছি, যার ইচ্ছায় দুনিয়া থেকে ফিরে যেতে হবে। তো যতদিন বাঁচবো, কার ইচ্ছা অনুযায়ী বাঁচবো। আর এই বাঁচার জন্য কোন কোন কাজ করব, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা কি আমি সিদ্ধান্ত নেব না আল্লাহ তাআলা বলে দিয়েছেন? এই আল্লাহ যে বলেছেন এটা করো, এটা করিও, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করা, আল্লাহর আইন অনুযায়ী কাজ করা, আল্লাহর আইন অনুযায়ী কোনটা থেকে বিরত থাকা, এই সবটাই ইবাদত। একেবারে আপনি ছোট থেকে বড় পর্যন্ত সকল কাজ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুম মতো করার নামই হচ্ছে ইবাদত। আমি দুটো উদাহরণ দিই। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা যে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করা হয়, তো এইটার মধ্যে কি নেকি আছে? এটাও কি সাদকা, এটাও কি ইবাদত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন স্বামী এবং একজন স্ত্রী আল্লাহ রাসূলের সৃষ্টির মধ্যে যেটা বলে দিয়েছে হাদিসে পাওয়া যায়, এই অনুযায়ী যদি তারা কথাবার্তা বলে, জীবনযাপন করে, মিলিত হয়, এই সবগুলাই ইবাদতে লেখা হয়। আলহামদুলিল্লাহ। একজন প্রশ্ন করে যে আসলে এটা তো মানুষের মনের একটা ইচ্ছা বা মনের আনন্দের মিলন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এগেইনস্টে বললেন যে যদি তারা যেভাবে মিলিত হচ্ছে, এটা তো আল্লাহ এবং রাসূলের ইচ্ছা অনুযায়ী হচ্ছে, মানে পদ্ধতি অনুযায়ী হচ্ছে। তারা যদি এরকম না করে নিজের মন মতো যেখানে সেখানে মিলিত হয়ে যেত, তাহলে গুনাহ হতো না? কি বুঝতে পারছেন না? বিয়ের সাথে না করে যে কোনো জায়গায় যদি কেউ মিলিত হয়, ওটা গুনাহ হবে না? তো ওটা যদি গুনাহ হয়, তো আল্লাহর হুকুম অনুযায়ী করলে সেটা নেকি হবে। অর্থাৎ এটা নেকি, এটা ইবাদত এবং এটা সাদকা। কথাটা বুঝতে পারছেন? তাহলে ইসলাম বা আল্লাহর ইবাদত হচ্ছে ওইটাই, আল্লাহ যেটা বলছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটা থেকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন, যা বলেন, সেগুলো যে তোমরা চলো এবং সেগুলো যে কাজ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেন, তার থেকে তোমরা বিরত থাকো। এরকম একটা হাদিস আছে যে আসমাউ ওয়া আতিউ উহিব্বা আও কারিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কথা শোনো, মেনে নাও ও আনুগত্য করো, পছন্দ হলেও করো, পছন্দ যদি নাও হয় তাও। কথাটা বুঝতে পারলেন? কি বললেন? এই কথাটা বুঝতে পারলেন? আল্লাহর কথা তোমরা মেনে চলো, আল্লাহ রাসূলের কথা তোমরা মেনে চলো। তোমার মনে যদি এটা ভালো লাগে, পছন্দ হয় তো মানো, যদি পছন্দ না হয় তাও না। এবার কি বুঝলেন? কি বুঝলেন? এটা আসল জিনিস। বলেন কি বুঝলেন? হ্যাঁ, যেটা মনে ভালো লাগলো সেটাও মানলো, যেটা মনে ভালো লাগলো না এটা মানলো। আপনার বুকে হাত দিয়ে বলেন তো, যেটা ভালো লাগে সেটা তো মানে, যেটা ভালো লাগে না সব কি মানে? যারা মানুষ এক নম্বর আল্লাহ মানে বড় মুজাহিদ, সমাজের সাথে জিহাদ করে টিকে আছে, কিন্তু মানুষের দুর্বলতা এখানে, পছন্দ হলে মানতে চায়, পছন্দ না হলে। তো রোপণ মানে হচ্ছে পছন্দ নয় এমন কাজ যারা করতে পারে তারাই হচ্ছে রোপণ। কি বললেন? বলেন, আমি কি বলি? রোপণ কাকে বলে? আমি বলি, তার জবাব হবে যেটা মনে ভালো লাগলো সেটা তো মানবেন, কিন্তু যেটা মনে ভালো লাগলো না সেটা তারা ঠিক মতো মানে চলতে পারে, তার নাম হচ্ছে রোপণ। এখন আপনি একজন জবাব দেন, কি বলছেন? রোপণ কাকে বলে? আব্দুল জব্বার ভাই বলে। আল্লাহ রাসূলের সকল নির্দেশ মানা, মনে চাইলেও এবং মনে না চাইলেও। হ্যাঁ, মানে ভালো লাগলেও, পছন্দ হলেও মানতে হবে, ভালো না লাগলেও, পছন্দ না হলেও মানতে হবে। আল্লাহ তাআলা কথাকে নিজের মতের উপরে প্রাধান্য দিয়েছেন। তো তাদেরকে আমি বুঝাইতে পারলাম, মনের উপরে আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। আপনি সকালবেলায় আপনার ছেলে মেয়েকে
বলে যে ফজরের নামাজ পড়ো, সবাই পড়ো, যাদের বয়স হয়ে গেছে, 7 বছরে হুকুম দাও, 10 বছরের না হলে কি করো, আঘাত করে নামাজ পড়ো। তারপর দেখলেন যে দেড়টা পড়লো, দেড়জন পড়লো, আসলে এরকম ছেলে মেয়ে? আচ্ছা, আপনাদের নাই? 10 বছর হয়ে গেছে, নামাজ ধরাইতে পারছেন না, এরকম আছে? হাত উঠান তো, কার কার আছে এরকম? উঠান, অসুবিধা কি? যে আপনার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। 1 2 3 4 5, আপনাদের ঠিকঠাক আছে? আচ্ছা, তো 5টা। এখন এই যে আপনি পাচ্ছেন না, চেষ্টা করছেন, আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন। কেন পাবেন? চেষ্টা করছেন। কিন্তু চেষ্টা যদি না করেন তাহলে কিন্তু নাজাত নাই, আপনাকে এখানে ধরা খেতে হবে। দুটো বাপ, মানে দুজন বাপের কথা বলছি। একজন বাপ তার ছেলে মেয়েকে খুবই আদর করে, আদরের জ্বালায় এমন সকালবেলা বলে যে সারা রাত লেখাপড়া করছে, সকালবেলায় ঘুম ছুটছে না, আচ্ছা থাক, মানে না দেখেই বা নামাজ না পড়াই তাকে ছেড়ে দিন। আরেকবার বলছে যে যদি এখানে ঘুমান, নামাজ ছেড়ে দেওয়া মানে তো জাহান্নামের আগুনে জ্বলা, তো আগুনে জ্বলবে। আমি বাপ হয়ে কি করে সহ্য করতে পারি আমার ছেলে আগুনে জ্বলবে? কথা কি বুঝতে পারছেন? তখন সে কি করবে? ছেলেকে ডাকতে থাকে, তো উঠছে না। এটা উদাহরণ এরকম, বাড়িতে আগুন লেগে গেছে এক পাশে, এখন সত্যি আগুন লেগে গেছে পাশে, আপনার ছেলেটা ঘুমিয়ে আছে, আপনি কি করবেন? বলেন তো কি করবেন? উঠছে না, কি করবেন? এই যে কথা, এখানে ভুলে যাবে, বুঝে যাবে, হয়তো তখন দরজা লাঠি মেরে দরজা ভেঙে ঘুমাইতেছে, উঠতে চাই না, কলার ধরে চাই না, ওকে সিঁড়ির মধ্যে ফেলে দিয়ে বুঝে যে তুই করতে করতে পড়ে যদি মেঘলা গুলাবে থাকিস তাও তুই বেঁচে থাকবি, আর এখানে থেকে পয়লা গেছে, তোকে এখানে রাখা যাবে, তোকে বাঁচাইতে হবে। কি আমি কি বুঝাইতে পারলাম? কোন বার্তা ভালো? আর যে পয়লা করে দিল, ছেলে যে আগুনে পুড়ে মরে গেল, সে কি? আমরা যারা সমাজের প্রচুর মানুষ আল্লাহর পথে চলছে, এই মানুষগুলোকে যতদূর সাধ্য আছে আল্লাহর পথে আনার চেষ্টা করার নামই হচ্ছে দাওয়াতি কাজ। এবং আমার আহসান কওলান মিম্মান দাআ সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজটা কি? মানুষকে আল্লাহর পথে সবচেয়ে ভালো কাজ। যত কাজ আছে তার মধ্যে সবচেয়ে ভালো কাজ মানুষকে আল্লাহর পথে ডাকা। 2 নম্বরে বলা হয়েছে আমেনা, খালি ডাকবে, নিজে করবে না, নিজেও সৎ কাজ করবে। 3 নম্বরে আমেনা সালেহান করার পরে নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দাও, স্বীকার করা। মুসলমান ঘোষণা মানে আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর আইন মেনে চলি, যতদিন বেঁচে আছি আল্লাহর আইনই মানব। এই আল্লাহর আইন চালু করতে আমার জীবন চলে গেলে জীবন শহীদ হয়ে যাবো, তাও আল্লাহর আইন থেকে যদি সরে যাবো না, এটার নামই হচ্ছে আমি ঘোষণা দিলাম আমি মুসলমান, আমি আল্লাহ ছাড়া কারো আইনকে পরোয়া। এখানে পার্থক্য তবলিগ জামাত আর জামাত ইসলামের পার্থক্য এটি। অন্যান্য ইসলামী দল, অন্যান্য মুসলমান, অন্যান্য মানুষের মধ্যে পার্থক্য এটা এই যে আমরা আল্লাহর আইনকে পুরোপুরি মানতে চাই, আংশিক মানে মুসলমান হওয়া
আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন, কত হবে পুরোটাই মানবে। এই যে যারা একটু আগে ডক্টর ওবায়দুল্লাহ বলছেন যে ইসলামের রাজনীতি নাই, মানে ইসলামের রাষ্ট্র সম্পর্কে জামজাম তবলিগ জামাতের রাষ্ট্র সম্পর্কে কিছু বলে না। আমি তবলিগ জামাতকে সমালোচনা করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। আমাদের কাজ হবে ইসলামের পুরো অংশটাই মেনে চলতে হবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রের সব জায়গা থেকে করতে হবে। কিন্তু ওরা কিছু জিকির আজকাল, কিছু নামাজ, কিছু মানে মানুষের মধ্যে একরামুল মুসলিমিন নাকি যেমন আছে, আমি সমালোচনা বলছি, কিছু আছে, কিন্তু এদের অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, কিছু নেই। তাহলে ওইটা হলো আংশিক, আর জামাত ইসলাম হলো এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। রাসূলের তরিকা, হ্যাঁ, ওরা তো তরিকা মানে নিয়ম ঠিকই আছে। তো রাসূলের তরিকা এটা ছিল না যে খালি তুমি দাওয়াতি কাজ করবে, রাষ্ট্র চালাইবে না, এটা কি রাসূলের তরিকা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন, কি এটা জানেন তো? তো রাষ্ট্রপ্রধান বড় রাসূলকে অনুসরণ করা, রাষ্ট্রপ্রধান তৈরি করে ইসলামী আইন কানুন চালু করা, এটা রাসূলের তরিকা। তো এজন্য আমাদেরকে টোটাল ইসলামকে চালু করতে হবে। এই বুঝটা বাংলাদেশের মানুষের বেশিরভাগ লোকেরই মানে নামাজ রোজা মানে ইসলাম, আর বাকি ইসলামের কোন ধারে কাছে যায় না। তো এদেশে কি নষ্ট হয়ে আছে? অর্থনীতি নষ্ট হয়ে আছে না, রাজনীতি নষ্ট হয়ে আছে না, মানে সব জায়গায় ইসলাম নাই, যার ফলে সব নষ্ট হয়ে গেছে। মানুষ অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মানুষের কষ্টের শেষ নাই, মানুষের কান্না, এর কোনো হিসাব না। একজন খায় আর একজন খেতে পারে না, একজন অধিকার হারা আর একজন সব অধিকার ভোগ করছে। তো আল্লাহ তাআলার দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিন কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, আমাদের অতীতে যারা ইসলামী আন্দোলন করে গেছেন সবাই এই কাজগুলো করে গেছেন। আমরাও এই কাজটা করছি, বলেন আলহামদুলিল্লাহ। এই যে রোকন যদি না পেতে না, রোকন না পেলে ইসলাম তার পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের মধ্যে রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এই সবগুলা যে চিন্তা আপনারা পেয়েছেন, বলেন তো রোকন না হলে এই জিনিসগুলো বুঝতে পারতেন? তাহলে আল্লাহর একটা নিয়ামত যে আমরা জামাতের সদস্য বা রোকন হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি মনে কয়েকটা কাজ করার জন্য আপনাদেরকে বলবো। নম্বর 1, 1 নম্বর হচ্ছে আপনারা কোরআন হাদিসের জ্ঞানটাকে ভালোভাবে অর্জন করুন, ভালোভাবে বুঝে পড়েন, প্রতিদিন বুঝে পড়েন। একটা আয়াত হলো মুখস্থ করেন, মুখস্থ না হলে মানেটা মনে রাখেন। কোরআন হাদিস যত পড়বেন জ্ঞান তত বাড়বে। ইসলামী বই তো পড়বেনই, কিন্তু ইসলামী হাদিসটাকে শেষ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যত বলেছেন, আমি ডেইলি 2-3টা হাদিস বলে শেষ হবে? কথা বলছেন না? তা আপনার বাইরে গেলে পড়ে ওইটাই তো 2টা 3টে 4টে 5টা, এটাকে বেশি করে পড়ে 5 পাতা 10 পাতা পড়ে, তাহলে দেখবেন যে 50টা 60টা 100টা হাদিস পড়ে, তাহলে দেখা যাবে 100 হাদিস শেষ হয়েছে। এই 2-3টা পড়তে পড়তে মরে যাবেন, হাদিস শেষ হবে। কি আপনি বুঝাইতে পারছেন না? তাহলে বেশি করে পড়বেন, ভাইরা বোনেরা পড়বেন বেশি করে, এই একটা কথা। দ্বিতীয় হচ্ছে এই জ্ঞানটুকু আপনি যে কয়জন লোকের মধ্যে বসবাস করেন
তাদের মধ্যে ছড়াই দিতে হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ছেলে মেয়েকে, ছেলে মেয়েরা তার ভাই বোনকে, মানে যেটা যত কাছাকাছি লোক, যে খুব আন্তঃসাকম আহলি, এই আহার যতগুলো আছে এদের গুলি জানতে যেতে হবে। আপনার কাছে তো কলম নাই, কলম থাকলে লেখে আল্লাহ তাআলা সূরা মুমিনের একটা নাম হচ্ছে সূরা গাফির। গাফিরের ৮ নম্বর আয়াত, সূরা গাফির বা মুমিন, মুমিনুন নাম যে সূরা মুমিনুন আছে, সূরা মুমিনুন আছে, তার মধ্যে কোনটা মুমিন, যেটা গাফির, এটা হলো ৪০ নম্বর সূরা ৮ নম্বর আয়াত। হ্যাঁ, তো এই ৮, ৯, ১০ তিনটি বলে বুঝতে পারবেন এখানে ফেরেশতারা মানুষের জন্য দোয়া করে, মুমিনদের জন্য দোয়া করে। জান্নাতে আপনি আল্লাহ তাআলা তাদেরকে তুমি ফেলবো, তাদেরকে জান্নাতে প্রবেশ করাও আর জান্নাত দেন। ওমান সালাহা মিন আবাইহিম আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং কাদেরকে প্রবেশ করা? তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদেরকেও, তার মাকেও, স্বামী স্ত্রী এবং তার ছেলে মেয়ে, পুত্র পরিজন, মানে কি বলবো, নাতি পুতি সব, জুরিয়াত করে খালি ছেলে মেয়ে না, নাতি পুতি সব। তো এই সবকে জান্নাতে প্রবেশ করা কে দোয়া করবে? ফেরেশতারা দোয়া করবে। কাদের জন্য? আমাদের জন্য, মুমিনদের জন্য। এইটাতে আছে সূরা রাদের ২৩ নম্বর, সূরা রাদ, গর্জন, সূরা রাদের ২৩ নম্বর আয়াতে যে এই যে একই ভাষা, জান্নাত আদমি ইয়াদখুলুনা, তারা জান্নাতে প্রবেশ করবে। আমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, একই কথা, আগে যেটা বললাম সেটা। আর সূরা যুখরুফ, সূরা যুখরুফের ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, 70 কি বলা হয়েছে? সেখানে আল্লাহ বলছেন, বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে ঢুকো, তোমাদের স্ত্রীদেরকে জান্নাতে ঢুকাও, মানে তুমিও ঢুকো, তোমার স্ত্রীও ঢুকো। এখানে আজওয়াজ মানে জোড়া, স্ত্রী ঢুকলে তার স্বামীও ঢোকার কথা বলা হয়েছে। জান্নাতে ঢুকো তুহবারুন, মানে মনের আনন্দে, মনের খুশিতে জান্নাতে চলে যাও। তো আপনি জান্নাতে একা যাবেন না, সাথে নিয়ে যাবেন? স্ত্রী স্বামীকে নিয়ে যাবে, আর স্বামী স্ত্রীকে কি যাবেন? আপনার রোপণ হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, তো রোপণ হয়েছে। তাহলে আপনার স্ত্রীগুলো জান্নাতে বানাইতে হবে। আপনি কোরআন পড়েন, সে পড়বে, আপনি আনন্দ দেন, সে আনন্দ দেবে, আপনি দাওয়াতি কাজ করবেন, সে দাওয়াতি কাজ করবে। কি কথা বোঝা যায়? তো এই কাজ করে, তো আপনাদের রোপণ আছে, হাত ঠাকুর যাদের স্ত্রীর রোপণ প্রয়োজন হয়েছে, 14 পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, 17 জানি তুমি আরো বাড়ার বেশি করে, কিন্তু এখানে বেশি হ্যাঁ, ঠিক আছে। তো আল্লাহ বলছেন জোড়া, তাহলে আপনাদের জোড়াকে আপনার স্ত্রী, তাহলে এতটি বাদ আছে, কতটি বাদ আছে? হলে তো 20 জন, 50 বাদ আছে। তো আপনার কি সাথে নিবেন না, ফেলে দিয়ে চলে যাবেন? কে নিবেন? আচ্ছা, কারা কারা নিবেন যে আমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো করাবো, রোপণ করবো? আপনার বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের বোনেরাও আছে, তো বোনের জোড়া কি? স্বামী, মানে মহিলাদের জোড়া স্বামী হবে, স্ত্রীর জন্য স্বামী। তাহলে তাদের স্বামীর রোপণ হয়েছে কি? তাহলে তাদেরও তো উচিত যে তারাও যাতে স্বামীর রোপণ হতে পারে, তাকে টার্গেট বানায় রোপণ
করার চেষ্টা করা। হুজুরের মধ্যে একটা কথা, সেটা হলো যে অনেকজন এই কথা নালে হুজুর এই আগে দেবে। যেহেতু দায়িত্বশীল মানা করছে, চুপ করে দিতে কি আপনার আবু মনে রাখেন, পরে ওনাকে বলবো, নাহলে টেলিফোনে আমাকে বলবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। কি বললাম, তাইলে পুরুষরাও মহিলাদেরকে রকম মানাবে, মানে স্বামী স্ত্রীকে মানাবে, স্ত্রী স্বামীকে। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো পুরুষ মহিলা সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে রকম এখন আছে ৭২ না কত বলুন, ১২৭। তো যদি সবাই জোড়া ধরে তাহলে কত হয়ে যাবে? ২৫৪। কিছু হয়ে আছে অলরেডি, যার ফলে ধরে মতো ২০০ জন তো হইতে পারে। কি হবে তো ইনশাআল্লাহ? না করেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তাহলে এটা গেল যে আপনারা সবাই মানে এইভাবে আমাদের মানকে বাড়াবো, নিজে বাঁচবো, আমাদের পরিবারকে বাঁচাবো না। নন্দা ঠেলে তো নন্দা ঠেলা করে মানুষকে ঠেলে আর কি জন্য জাহান্নামের আগুন দাওয়া করেছে। নাস, তাদের লোকই হলো মানুষ, পাথর পাথর দিয়েও আগুন দাওয়া করেছে। তো এত কঠিন একটা জাহান্নামের শাস্তি। একটা হাদিসে আছে যে একটা পাথরকে উপর থেকে নিচে ফেলা হয়েছিল, ৭০ বছর পরে একটা শব্দ হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শোনার পরে বলছে এটা একটা শব্দ, ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর তার ভিতরে ফেলা হয়েছিল, পড়তে পড়তে এখন এসে নিচে পড়ছে। তাহলে গভীরতা কত? সুবহানাল্লাহ। কোরআন বলছে যে চামড়া যখন পুড়িয়ে যাবে আবার আল্লাহ চামড়া সৃষ্টি করবে, আবার আগুন, আবার এইভাবে দেখা যাচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করার কথা আল্লাহ বলেছে। করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার ব্যাপারে এখন আল্লাহ বলছে দুটা জিনিস দাও, জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সংগ্রাম করো, জিহাদ করো, কি দিয়ে? আগে জান করে দিন। আগে যদি কেউ জান দিয়ে দেয় তার মাল দেওয়ার সুযোগ থাকবে? এই জন্য আল্লাহ ঠিক করে বলছে কি দিয়ে শুরু করো, তারপরে। তো এখন এই মান এবং জান দিয়ে দিতে বলছে, এই মান কতটুকু দেবে? এই পরিমাণ দেন যাতে কুরবানি ভাব হয়। কুরবানি বুঝেন মানে কষ্ট, কুরবানি মানে কষ্ট। আমাদের যেমন বলছে ৫ পা ছিনতে শুরু করে উপরে যত উঠতে পারে, এটা আমাদের ব্যক্তিগত রিপোর্ট বইয়ে লেখা আছে। তো আপনার ২০ বছর আগে ১০ বছর আগে বলেছে ৫ যদি ৫ই থাকে, আয়াতে বলছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়া মানে আপনি সময় দিবেন বেশি, টাকার পরিমাণ বাড়বে বেশি। তো বলে আমাদের ওই পরিমাণে থাকবে না ৫ থেকে ৬, ৭, ৮ করে উঠবে? কি উঠার দরকার না? কথা বলছেন না? তো কি আপনি উঠাইতে পারবেন ইনশাআল্লাহ? মায়ের কুরবানি বেশি করে করে কবরে যে বলবেন আল্লাহ আমার পাঠাও, কিছু দান করে আসি, তার হবে না, এখনই করে যেতে হবে। কে বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ? এটা আপনারই কাজে দেবে। মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসাদ্দাকনা ইন্নী উরীদুকুন্না আকসারা মিন আহলিন নার। হে মহিলা, তোমাদেরকে দেখে আসলাম জাহান্নামে বেশিরভাগ কারা যাবে? জাহান্নামে যাবে মহিলারা বেশি। তো তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা দান সৎকার। তো ওই মহিলা তাদের কারো হাতের আংটি, গলার হার, চুড়ি এগুলো আল্লাহ রাসূলকে দান করে দিয়েছিলেন। হাদিসটা জানেন, পড়েছেন, শুনেছেন? কে কে শুনেছেন? হাত উঠান। আলহামদুলিল্লাহ শুনেছেন।
কামে লাগানো, এটা বন্ধন কামে লাগানো দরকার। মরে যাবে, এটা কি করবে? আখেরাতে নিয়ে যাওয়া দরকার। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই যে মোহাম্মদপুরের বোনেরা দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। সৌভাগ্যবান মহিলা কবরে যে খুশি হবে ইনশাআল্লাহ। তার এই কথা বলে সময় শেষ, বিশেষ শেষ করতে বলছেন 4 মিনিট আছে। একবার কথা বলে তো উল্টা দেন, আপনি 20 পর্যন্ত বলছেন, চাইলে দিতে বলবেন। আচ্ছা, ঠিক আছে, তো আমি কথা শেষ করতে চাই যে আপনি চলে যাবেন, আপনার জায়গাটা ফাঁকা দিয়ে যাবেন। তো আপনার ছেলে মেয়েকে যদি গঠন না করেন তাহলে জায়গাটা শূন্য হয়ে যাবে না। এই জন্য আপনি রোপণ আছেন, আপনার বাড়িতে ছেলে মেয়েদেরকে রোপণ করার ব্যবস্থা করে যাবেন ইনশাআল্লাহ। বাংলা পড়ার জন্য মাস্টার থাকে, হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ করেন। কোরআন হাদিস শেখানোর জন্য রাখছেন মাস্টার, রাখেন। তারও আল্লাহ বলবে যে আমাকে তার শেখানোর জন্য কাজটা করেছে। এই শেখানোর মাধ্যমে, চরিত্র গঠন করার মাধ্যমে সবাইকে রোপণ বানানোর চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর সাধারণ মানুষকে পাইকারি ভাবে দাওয়াত দেবেন, রাস্তায় যাবেন দাওয়াত দেবেন, রিক্সাতে চলবেন দাওয়াত দেবেন, টেলিফোন করবেন, টেলিফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া যায় না। কোরআন পড়ছে কিনা, নামাজ জামাতে পড়ছে কিনা, ইয়াদত দিয়েছে কিনা বলা যায় না, যাবে না। এইভাবে দাওয়াতের কাজ অব্যাহত রাখবেন। এই মোহাম্মদপুর উপজেলা যাতে আগামী দিনে, একজন ভাই আশা করেছেন যে রাজশাহী জেলার মধ্যে যাতে সবচেয়ে বেশি সংখ্যক রকম জনশক্তি মোহাম্মদপুর উপজেলায় তৈরি হয়, আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আশা করেন, আশা করলে সেভাবে চেষ্টা করতে হবে, তাই আশা করব। আমি আশা করি কাজ করবেন। আর দিনের জন্য সবসময় শহীদ হওয়ার জন্য ইচ্ছা করেন। হাদিসে আছে শহীদ হয়ে মারলে বিনা হিসাবে জান্নাত। স্বাভাবিক করবেন, কষ্ট হবে। শহীদ হয়ে মরবেন, পিঁপড়ার কামড়ার মতো চলে যাবে, কোনো কষ্ট নেই। তো বলেন কোনটা হওয়া উচিত? শহীদ হয়ে মৃত্যুবরণ করা উচিত। কেউ যদি ময়দানে শহীদ নাও দিতে পারে, নিয়ত আছে যে আমি শহীদ হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিছানায় পড়েও যদি মারা যায় তবুও আল্লাহ তাকে কি করবেন? নিয়ত করতে পারবেন না, শহীদ হবে ইনশাআল্লাহ। মহিলাদেরও করা উচিত। প্রথম শহীদ হয়েছিল কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, একজন মহিলা দিনের জন্য শহীদ হয়েছে। অতএব পুরুষ মহিলা সবাই মিলে দিনকে বিজয়ী করার জন্য বাংলাদেশে আমাদের বিপ্লব করতে হবে। এই জন্য আন্দোলনের গতি যা হয়েছে এটাকে আরো অনেক দূর বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরকে মজবুত করবেন, তাদের মাধ্যমে আন্দোলন হচ্ছে। আপনার শিবিরে ছিলেন না আগে? প্রায় শিবির থেকে আসছেন আপনার, আগে শিবির করতেন, এরপরে যে আন্দোলন হয়েছে এটা অর্ধেকের কাছাকাছি, সব শিবির থেকে আসা। এখন যত বেশি আপনার ছাত্র শিবিরকে মজবুত করবেন, আন্দোলন তত বেশি। ছাত্রী সংস্থাকে মজবুত করবেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মজবুত করবেন। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ করার মতো সাহস, এরকম কর্মী আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা যেন এই কাজ করার তৌফিক দান করেন। যে আমাদের মহিলারা যারা আমাদের স্ত্রীরা রোপণ করে প্রোগ্রাম করতে যে অনেক অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে, যেমন অনেক আলেম সমাজ বলছে যে মহিলাদেরকে বাইরে বার হওয়ার কোনো বিধান নাই, এই প্রোগ্রাম করার কোনো বিধান নাই, এগুলা এসব ব্যাপারে ইয়ে করছে আর কি। এটা ব্যাপারে মহিলারা আসবে করে সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মাধ্যমে ইসলামকে কায়েম করার চেষ্টা করেছেন, তাদের বৈঠক করেছেন, এই খবর হাদিসে আছে। এবং বলছেন যে যার 3টা সন্তান মারা যাবে মানে সে জান্নাতে যাবে। 3জন মহিলা যদি কোনো সন্তান হয় তাহলে কি হবে? সে জান্নাতে যাবে। পড়ছে হাদিস, এটা কিন্তু মহিলা বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সাহাবায়ে কেরাম মহিলারা ময়দানে কাজ করেছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আহত সৈনিকদেরকে
চিকিৎসা করছেন, পানি খাওয়াইছেন, বিভিন্ন ভাবে সেবা দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে গেছে। তাহলে আল্লাহ রাসূল যদি মহিলাদের মাধ্যমে দিনকে বিজয়ী করার চেষ্টা করেন, তাহলে আমরা করবো না? কোন আলেম কি বললো, কোন হুজুর কি বললো, কোন দরকার নেই। কোরআন কি বললো, হাদিস কি বললো, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, সেটা ইসলাম। কোন হুজুর কি বললো সেটা কোন ইসলাম? এই কথাটা মনে রাখতে হবে। আমি শেষ করে দিই, যেহেতু সময় শেষ। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা যাতে আজকের এই নতুন সম্মেলনের পরে আগামী দিনে আপনারা যে গতিতে কাজ করছিলেন এই গতি যেন বেড়ে যায়। কি পারবো আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আমার দেখা হবে, জিজ্ঞেস করা যাবে যে কাজের গতি কেমন। আর যদি বেঁচে না থাকি, আল্লাহ তাআলা যেন যখনই আমাদের কাছে যাই সবাই মিলে একসাথে যাতে জান্নাতে যেতে পারি, আমরা সে এটাই দোয়া করবেন। আল্লাহ সেটাই আমি চাই। আর আরো দোয়া করবেন ফেরেশতাদের ভাই বোনদের জন্য, তারা প্রতিদিন জীবন দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। এটা সুসংবাদ বলে আমি কথা শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় আসছে ইহুদিরা পরাজিত হবে এবং পালাবে। ইহুদিরা পালাবে। তারা গাছের আড়ালে, পাথরের আড়ালে কি করবে? তখন আল্লাহর ইচ্ছায় পাথরের কথা বলবে, গাছের কথা বলবে। তাহলে আল্লাহ, এই আল্লাহর বান্দারা এদিকে আসো, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, খোঁজ ভক্ত ধর্মকে শেষ করো। আল্লাহ রাসূলের হাদিস, এরা পরাজিত হবে ইনশাআল্লাহ। এবং মুসলমানরা বিজয়ী লাভ সেদিন কাছে আসতেছে। আরেকটা সংবাদ হলো, হিন্দুস্তানে একটা যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে এমন মর্যাদা হবে, এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, বদরের যুদ্ধের শহীদদের মতো শাহাদাতের মর্যাদা হবে। আর বলা হয়েছে যে শেষ পর্যন্ত মুসলমানরা জয়লাভ করবে, মুশরিকরা পরাজিত হবে। খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, মানে নবীদের দেখা দেখে রাষ্ট্র আবার পরিচালিত হবে, আবার কোরআনের আইনে দেশগুলো পরিচালিত হবে। তো আবার বলিলাম সময় আসতেছে, আমরা চেষ্টা করি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা আশাবাদী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী তা অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি নসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা তার সাহায্য নাযিল করুন এবং আমরা আল্লাহর দিনের পথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে টিকে থাকতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোহাম্মদপুর উপজেলার নেতৃবৃন্দ, রাজশাহী পশ্চিম বিভাগের নেতৃবৃন্দ আজকে এই প্রোগ্রামটা করেছেন বলে আমি আসতে পেরেছি, যার ফলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমার প্রোগ্রাম ছিল ঈশ্বর দিতে 6টা জেলার কর্ম পরিষদ সদস্যদের, ওখানে জোহরের আগ পর্যন্ত প্রোগ্রাম করে আমাদের এখানে দেশের প্রোগ্রাম ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আপনার কাজ করলে, চাহিদা থাকলে আগামীতে আরো অনেক প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিয়ে কাজগুলো করা যাবে। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের পরিবারের প্রতি সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাই কাফারাতুল মাজলিসের দোয়াটা পড়েন। সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।